নদী যদি হয় রে বরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাতে কি মানায়? আসলেও মানায় না। কারণ হচ্ছে এই দেখেন, নদীটা যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন কিন্তু অপূর্ব লাগে। আজকে আমি ভীষণ খুশি, কিন্তু খুশির কারণটা নিজেও জানি না, কিন্তু খুশি খুশি লাগছে। আর সেই সাথে আকাশটাও দেখেন অপূর্ব। সব মিলিয়ে আসলে অসম্ভব ভালো লাগা কাজ করছে। কাম টু দ্য পয়েন্ট। একজন জ্ঞানী শিক্ষক ছিলেন, যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো ছাত্র আসতো, তখনই তিনি তার পরীক্ষা নিতেন। তিনি কিছু কথা পাখি পালতেন, আর পাখিগুলোকে তিনি একটা কথা শিখিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা, ডানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। অর্থাৎ শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসতো, তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কয়েকটা পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর দানা দিত, তবে দেখত যে পাখিগুলোর মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে এবং জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেই জানে না। পাখিগুলো বুঝে না শিকারি বা জাল কী জিনিস, আর ওরা সেই জালে ফেসে যায় কিভাবে। তাই তারা মুখে যতই গান গাক না কেন, তারপরও জালে ফেসে বিপদ ডেকে আনছে। আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেমন ওই পাখিগুলোর মতোই। আমরা মুখে মুখে ধর্মের বুলি আওড়াই, কিন্তু আমরা বুঝি না এর অন্তর্নিহিত অর্থটা কী। একই সাথে আমরা ঘুষ, দুর্নীতি, নানান কাজ করছি আর মুখে নীতিকথার খই ফুটাচ্ছি। আমাদের কথার সাথে কাজের মিল নেই। আমরা মূর্খের ধর্মের কথা বলেও প্রতিনিয়ত শিকারির জালে ফেসে যাচ্ছি। এটাই হচ্ছে মূল কথা। ও, আরেকটা বিষয় আছে। যেহেতু পাখিদের নিয়ে কথা হচ্ছে, ঈগল আর কাক এটাও বা বাদ যাবে কেন? একটু অপেক্ষা করুন, বলছি। কাকের স্বভাব কিছু মানুষের মধ্যেও আছে। আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ করে আবার এই কথা কেন বললাম। তাহলে শুনুন। কাক হচ্ছে পৃথিবীর একমাত্র পাখি যে ঈগলের পিঠের উপর উঠে গাড়ির ঠুকর মেরে মেরে তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়। মজার বিষয় হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে যুদ্ধ করে তার সময় কিংবা শক্তি কোনোটাই অপচয় করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অধিক উচ্চতায় অক্সিজেনের কিন্তু স্বল্পতা আছে, আর সেই অক্সিজেনের স্বল্পতা এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে হাঁসফাঁস করতে করতে একসময় ঈগলের পিঠ থেকে কষে নিচে পড়ে যায়। এইবার আসি মূল কথায়। আপনার জীবনে চলার পথেও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মীরূপী কিছু কাক চরিত্রের অধিকারী সমালোচক আপনাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে। ওদের সাথে লড়াই করতে গিয়ে নিজের মূল্যবান সময় কিংবা শক্তি অপচয় না করে আপনি শুধু তাদের আপনার উচ্চতায় নিয়ে যান। দেখবেন তারা পালাবে, কারণ ওই উচ্চতায় তারা কখনোই টিকবে না। ওইখানে পৌঁছানোর যোগ্যতা তারা রাখে না।